বন্ধুরা, আজকে তোমাদের শিবানন্দ আশ্রমে ট্যুর করাবো ঋষিকেশে। এটা একটা ডিভাইন লাইফ সোসাইটি, ওদের একটা একাডেমি রয়েছে, যোগা বেদান্ত একাডেমি। এই যোগা বেদান্ত একাডেমি নিয়ে আজকে কথা বলবো। আমরা বাঙালিরা অনেক সময়ই কিছু ইনফরমেশন ল্যাকিং আমাদের থাকে, তো তাই জন্য আমরা আউটার ওয়ার্ল্ড সম্পর্কে সবসময় সব কিছু জেনে উঠতে পারি না। কিন্তু যারা স্পিরিচুয়ালিটির দিকে ইনক্লাইন্ড, তাদের কাছে এটা কিন্তু একটা লাইফলাইন বলতে পারো। তো আমি একটা ভেরি ক্রুশিয়াল জাংচার অফ মাই লাইফে বেসিক্যালি অ্যাপ্লাই করেছিলাম, আর এটা সিলেকশনও হয়েছিল। একটা জিনিস দরকার এখানে অ্যাপ্লাই করবার জন্য, সেটা পরে বলবো, কিন্তু তার আগে আমি তোমাদেরকে এটা জানাচ্ছি যে এই বছরে 3 বার ওরা এই অ্যাপ্লিকেশান নিয়ে থাকে। তোমরা ইংলিশে একটু ভালো হওয়াটা দরকার, কারণ এই কোর্সটা, যোগা বেদান্ত কোর্সটা টোটালি ইংলিশে হয়। আর যদি খুব খারাপও হও তাহলেও অ্যাপ্লাই করে দিও, কারণ এই জার্নিটা যদি সিলেক্টেড হয়ে যাও, তোমাদের গল্প পড়ে, তোমাদের লাইফের জার্নি পড়ে যদি ওরা মনে করে যে তোমাদের এই কোর্সটাতে ওরা সামিল করে নেবে, তাহলে একটা কিন্তু লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স হবে, সেটা আমার থেকে জেনে নাও। আমার ক্ষেত্রে ব্যাপারটা একদম র্যান্ডামলি হয়েছে, আমি একদম প্রিপেয়ার ছিলাম না, জানতামও না যে এই জিনিসটা এক্সিস্ট করে, যে এইরকম একটা বেস্ট স্পিরিচুয়াল একটা ওয়ার্ল্ড এক্সিস্ট করে। ভীষণ ভালো লাগবে। আর কিন্তু অনেক কিছু দিতে হবে, ভোর 4টের সময় ওঠা, সাত্ত্বিক খাবার খাওয়া, এসবগুলো আছে, বাট ওগুলো মাইনর হয়ে যাবে যখন কোর্সটা কমপ্লিট হয়ে যাবে না, তখন বুঝতে পারবে যে হোয়াট ইউ গট। হ্যাঁ, অ্যান্ড ইট ইজ ফর লাইফ টাইম। মানে এই জিনিসটা একদম নয়। আমি পুরো ভিডিওটা আমার জার্নির শ্যুট করেছিলাম ইংলিশ বা হিন্দিতে, কিছুটা বাংলাও ছিল, তাই কিছু কিছু জায়গায় আমি অনুবাদ করব, যেখানে যেরকম ভিডিও থাকবে। আমি তোমাদের হাইলি রেকমেন্ড করছি এই জার্নিটাতে আমার সঙ্গে থাকার জন্য। এটা ফ্রি কোর্স। এই কোর্সের জন্য 2 মাসে যে ঋষিকেশে থাকবে, গঙ্গার পাড়ে, পাহাড়ের ওপরে, জঙ্গলের মধ্যে, এর মধ্যে কোনো খাওয়া পড়ার কোনো খরচ নেই, কিচ্ছু নেই। তোমার পার্সোনাল এক্সপেন্সেস যেটুকু আছে সেটুকুই লাগবে, আর যাতায়াতের যে খরচটুকু সেটুকু লাগবে। আর আমি সমস্ত ডিটেলস যতটা সম্ভব আমি আমার মতন করে দিচ্ছি তোমাদেরকে, দেখো আর আমার সাথে থাকো। এই জার্নিটার সাথে লাভবান হবে, এটা ফর শিওর। আমি শুরু করছি আমার ট্রাভেল ব্লগ, শিবানন্দ আশ্রম, ওয়ার্ল্ডের বেস্ট আশ্রম ফর শিওর। বন্ধুরা, আমি 28শে এপ্রিলই কিন্তু বেরিয়ে পড়লাম ঋষিকেশের উদ্দেশ্যে, যাতে নাকি শিবানন্দ আশ্রমে পৌঁছে যেতে পারি আজই। আর 3 তারিখ থেকে 3রা মে থেকে আমাদের কোর্স শুরু হচ্ছে। এই আগে 4-5 দিন আগে যাওয়াটার উদ্দেশ্য হলো একটু আশ্রমের এনভায়রনমেন্টের সাথে অ্যাক্লেমেটাইজড হয়ে যাওয়া। আর তার থেকেও বড় কথা, আমি একটু প্রেফারও করছিলাম যে যাতে নাকি এই কলকাতার গরমটাকে অ্যাভয়েড করে একটু হিমালয়ের ছায়ায় একটু অ্যাকোয়েন্টেড হওয়া যায়, একটু ঠান্ডার মধ্যে। পরে অবশ্য অভিজ্ঞতাটা চেঞ্জ হয়ে গেল, সিকিউরিটি চেকিং কমপ্লিট হলো, কিন্তু তাও মনে ছিল যে পাহাড় যখন, হিমালয় যখন, তখন একটু ঠান্ডা হয়তো পাবো, বা সেসব কিছু বালাই নেই। ফুল ক্যাচ ইউ আপ। My thought is that everybody is basically going towards Divine Life Society, but it is not true. Dehradun, and then people would be dispersing from there. যাই হোক, গিয়ে ওখানে যাওয়ার 2টো অপশন ছিল আমার। ট্রেনের অপশানও ছিল। ট্রেন ম্যাক্সিমাম 34 আওয়ার্স নেয় যদি আমি দুন এক্সপ্রেস নিই, যোগনাগরী ঋষিকেশ হাওড়া থেকে। আর আরেকটা অপশান ছিল হলো 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া বাই ফ্লাইট। আমার বাড়ি তোমরা জানোই যে এই হলদিরামে, ভিআইপি হলদিরাম, সুতরাং এখান থেকে আমার এয়ারপোর্ট খুব কাছে হয়। দ্বিতীয় কথা হলো যে আমি চাইছিলাম একটু দ্রুত পৌঁছাতে, আর আমার লাগেজ খুব কম। যদিও ইন্ডিগো অ্যালাউ করে 15 কেজি ব্যাগেজ, আর হ্যান্ড লাগেজ 7 কেজি, মানে টোটাল 22 কেজি। আমার টোটাল মিলিয়েই ছিল, শুধুমাত্র ব্যাগেজই ছিল হলো 12 কেজির। তো 12 কেজির বেশি আমার কিছু লাগেনি। আর আমি একটু হ্যান্ডস ফ্রিও ঘুরতে পছন্দ করি, মানে এরকম নয় যে প্রচুর লাগেজ নিয়ে গেলাম। যত তুমি হালকা হাতে ঘুরতে পারবে তত বেটার। যদি ওখানে কিছু দরকার পাতি পড়ে, খুব এমার্জেন্সি কিছু, শুধু লাগেজ বাড়িয়ে লাভ নেই, ওখানে গিয়েও কিনে নেওয়া যেতে পারে। সব জায়গায় আজকাল সবকিছু পাওয়া যাচ্ছে। তো এটা মাথায় রেখেই আমার এই জার্নিটা করা। আর এখানে চেক ইন করে নেওয়ার পরে বোর্ডিংয়ের জন্য এগোচ্ছি, দেখা যাক। বন্ধুরা, স্ক্রিনের ডান দিকে দেখো কিছু ট্রেনের নাম রয়েছে, যেগুলো পপুলার সিটিসগুলো থেকে দেরাদুন হয়ে এই যোগনাগরী ঋষিকেশকে কানেক্ট করে।
তো ডাইরেক্ট ঋষিকেশে নামাই আমার পক্ষে মনে হয় ট্রেনে যদি আসো তাহলে কনভেনিয়েন্ট, কারণ ঋষিকেশের যে স্টেশন সেখান থেকে এটা মাত্র 10 মিনিট শিবানন্দ আশ্রম, তো সেটাই তোমাদের সুবিধা হবে। হাওড়া থেকে তো দুটো ট্রেন ডাইরেক্টলি যায়, সেটা হলো দুন এক্সপ্রেস আর উপাসনা এক্সপ্রেস, কিন্তু সব দিন ওরা দুন তো যদিও সব দিন যায়, উপাসনা বোধ হয় সবসময় যায় না, ডিফারেন্ট ডেটে যায়, সেই ডেটগুলোকে তোমাদের দেখে নিতে হবে। যাতে নাকি অ্যাটলিস্ট 2-3 দিন হাতে রেখে পৌঁছাতে পারো, সেটা সবসময় প্ল্যান করো ইন অ্যাডভান্স। আর একটা কথা, প্ল্যান যখনই করবে তার সাথে সাথে কিন্তু একদম আশ্রমকে মেল করে দেবে কি 3 দিন বা 3-4 দিন যেই এক্সাক্ট ডেটে পৌঁছাচ্ছ, কিসে পৌঁছাচ্ছ সেটা মেল করে দেবে, যাতে নাকি ওরা রুম অ্যালোকেশন করে রাখে। রুম অ্যালোকেশন না করে রাখলে কিন্তু বাইরে অ্যারেঞ্জমেন্ট করতে হবে এবং সেটা যথেষ্ট ট্রাবলসাম এবং এক্সপেন্সিভ। সেসবের দিকে যেও না, যদি পসিবল হয় আগেই করে রাখো, যাতে নাকি যেই ডেটে পৌঁছাচ্ছ সেই ডেটেই ওখানে রুম পেয়ে যাও। কলকাতা থেকে 2 ঘন্টার মধ্যে জলিগ্রান্টে পৌঁছেই গেলাম। এখান থেকে আর 8 ঘন্টা লাগবে আমার, একটা ক্যাব ভাড়া করে নিলেই হবে। তবে ক্যাবের রেটগুলো কিন্তু ভ্যারি করে, 1200 থেকে 1500-1800 টাকা যা ইচ্ছা চাইতে পারে, 700-800 যদি ভাগ্য ভালো থাকে পেয়ে যেতে পারো। তবে আমি শুনেছিলাম যে বাইরে যদি এই এয়ারপোর্ট প্রিমাইসেসটাকে ছেড়ে বাইরে আসা যায়, তাহলে নাকি ওই হাইওয়েজের ওপর থেকে অনেক সময় অটো পাওয়া যায়, যেগুলোতে 200-300 টাকা শেয়ারে হয়ে যায়, 400-500 টাকা এমনি যদি রিজার্ভ করো তাহলে হয়ে যায়। আমি সেটাকে ট্রাই করব, বিকজ আমি এখন ফ্লাইটের টিকিট কাটার পরে একটুখানি কস্ট সেভিং মোডের মধ্যে রয়েছি। মনে হচ্ছে যে একটুখানি যদি কস্ট সেভ করা যায়, এত লাক্সারি না করাই ভালো। দ্যাটস ওয়াই পার্সোনাল গিল্ট, আর কিছুই নয়। বাট যদি লাগেজ বেশি থাকে তো তখন কোনো উপায় নেই, তখন আমি অন্য কিছুই করতাম না, লাক্সারি দেখতাম। তো যাই হোক, আমি যাই করছি, তোমরা যেটা তোমাদের ইচ্ছা করে বেরিয়ে আসতে হবে, তাহলে অটো পাওয়া যাবে বলে বলছে। লেটস সি অটোতে পাওয়া যায় কিনা। বেসিক্যালি guys, if you are trying to book a cab in the airport itself, you could able to get it by 1,200 to 1,500 rupees. If you are lucky enough, you will be also getting it by 700-800 rupees as well. But then if you walk past that particular premises, airport premises, and come to the bypass road, you would be getting lot of taxis who have airdropped the passengers and they are returning back to Rishikesh. And if you are getting that those cabs, it would be convenient for you to manage your cost as well. It is up. দেখো বন্ধুরা, একটু কষ্ট করে আমি যে এই হেঁটে বাইপাস অব্দি এলাম, তার সুফল হলো আমি 500 টাকায় সোনুকে পেলাম, ও আমাকে শিবানন্দ আশ্রম ড্রপ করে দেবে, উইচ ইজ গুড এনাফ। আমি 200 টাকা তো বাঁচাতে পারলাম। আচ্ছা, গিয়ে যাই হোক, গিয়ে তোমরাও একটুখানি কস্ট সেভিং মোডে থেকো, ছোট জয়, আর কিছুই না। আর মজাটা হলো যে ওর সঙ্গে এখন আমি হেজিয়ে মানে এরকম হয় না যে দেরাদুনে নামার সঙ্গেই মনে হয় আমি একটুখানি এক্সপ্লোর করবো আরো ওপরের পাহাড়, মানে কেদারনাথ যাবো, বদ্রীনাথ যাবো, গঙ্গোত্রী যাবো, যমুনোত্রী যাবো, এরকম 4 ধাম করে নেবো, এইরকমই প্ল্যান করছিলাম ওর সাথে বসে। এর সঙ্গে একটু হেজানোও হচ্ছে আর একটু টাইম পাসও হচ্ছে বেসিক্যালি। তো ইনফরমেশনও পেয়ে যাচ্ছি যে ফার্দার আমি যদি প্ল্যান করি এখান থেকে আশ্রম থেকে কোর্স শেষ হয়ে যাওয়ার পরে, তাহলে যদি ওটা জুলাইয়ের ইভ, তবু মানে যদি প্ল্যানটা যদি সাকসেসফুল হয় তাহলে আমার 4 ধাম যাত্রাটাও হয়ে যাবে। লেট মি হ্যাভ এ লুক। তো আমি ওর জন্য ওর সাথে যাচ্ছি। उखी मठ होते हुए अब बद्रीनाथ करते हुए फिर अब सोनप्रयाग आके फिर अगर वो कोई केदारनाथ का यात्रा कर अच्छा सबसे पहले केदारनाथ होता है, उससे अभी ओखी मठ होगा, ऊपर निकलते हैं गाड़ी में। अच्छा, बद्रीनाथ के लिए। अच्छा, तो पहले केदारनाथ करना पड़ेगा। ऐसा होता है क्योंकि वो फिर वन वे करते हैं रोड पर, वैसे जो भी गाड़ी चलता है तो फिर अपनी हाईफाई चलता है। तो केदारनाथ और बद्रीनाथ का आपका 6 दिन लग जाता है, और गंगोत्री और यमुनोत्री 1 दिन पे होता है क्या? नहीं तो ये देखो, अगर आप मतलब यमुनोत्री गंगोत्री करोगे तो उसका 6 दिन ही है। हाँ, तो 4 धाम की कैसे 10 दिन हो जाएगा फिर? तो उसके लिए उसके लिए रूटीन ऐसा होता है कि यहाँ से सीधे आप निकले एयरपोर्ट से, हाँ, सीधे यमुनोत्री, ठीक है ना, ये यमुनोत्री पहले वहाँ पे रुक जाओगे, राइट। अगले दिन आप सुबह अपना आराम से चढ़ाई करके वापसी आएगी, दिन तक फिर वहीं से गाड़ी निकल जाएगी तुरंत यमुनोत्री के लिए, राइट। वहाँ रुक के आराम से आप दर्शन करके। अच्छा, माना गाँव तो आपका बद्रीनाथ में है सर? हाँ, बद्रीनाथ पे आता है। बद्रीनाथ होते हुए आप वो कवर करते हो क्या? हाँ जी, बद्रीनाथ तो वो तो लास्ट है ना। अच्छा, यहाँ से जैसे आप एयरपोर्ट से अभी निकले, यहाँ से अगर हम ज्यादा मसूरी होके गए, ऊपर चलना पड़ेगा पहाड़ी पर। अच्छा, और घूम के सीधे ऋषिकेश। अच्छा, बद्रीनाथ करके। अच्छा, यानी वो सर्कल होता है। हाँ जी,
আচ্ছা, বন্ধুরা এখন যে নদীটা দেখতে পাচ্ছ গাড়ি থেকে দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে আমি ক্যামেরা ফোকাস করে রেখেছি, সেটা কিন্তু শুকনো নদী, চন্দ্রভাগা, বৃষ্টির জলে পুষ্ট হয়। আর এটা গিয়ে গঙ্গার মধ্যেই মিলিত হচ্ছে বা গঙ্গা থেকে বেরোচ্ছে হোয়াটসএভার, আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু এটা ঋষিকেশের মধ্যে দিয়েও প্রবাহিত হয়। চন্দ্রভাগার একটা ব্রিজ রয়েছে। ट्रैवल कर रहे हैं अभी, देखा मैंने। नहीं पैदल वाला फ्लाइट पे ट्रैवल कर रहा है। আর দুপাশে এত সুন্দর সিনিক বিউটি, জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে দেরাদুন হাইওয়ের ওপর দিয়ে, এত সুন্দর বিউটি যে এটাকে না ক্যাপচার করে পারছি না। এভাবেই জঙ্গলের মধ্যে দিয়ে এগোতে 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 দেখছি যে আমরা ধীরে ধীরে ঋষিকেশে ঢুকছি। The serenity in the lap of nature that I would be experiencing being there in Shivananda Ashram during this particular course for 2 months. Right now. We reached at Rishikesh in Pakka 28 minutes. It is beautiful journey altogether, and then there is no hassles, nothing, no jam, no traffic jam, no hindrances. It was a smooth sail all put together. তো এই জার্নিটা ভীষণ সুন্দর ছিল, কত গ্রাফিটি দেখতে পেলাম। তারপরে দেখতে পেলাম এক জায়গায় যখনই আমরা ওই কৈলাস আশ্রম পেরিয়ে গেলাম, তখন দেখতে পেলাম যে একটা বড় সাইনবোর্ডের মধ্যে লেখা রয়েছে যে শিবানন্দ নগর। শিবানন্দ নগর যখন এলো তখন আমার মনে হলো তাহলে আশ্রম তো তাহলে কাছাকাছিই হবে। তারপরে অনেকটা চলতে চলতে দেখতে পেলাম একটা প্রাচীরের মধ্যে, একটা পাঁচিলের ওপরে লেখা রয়েছে শিবানন্দ নগর, আর আরো অনেক যোগাশ্রম চোখে পড়লো পরপর। Beautiful graffitis across both of the sides. भाई है I was seeing this name Shivananda written in every board here and there, and I thought of कि Shivananda Nagar has been reached and I'm into the ashram premises. Just crossing past this Kailasha Harihar ashram, I clearly saw a signboard written Shivananda Nagar, and then I thought कि we have reached already, and then I need to find out now the reception. So that I could able to get the registration done as well, and then climb up to the hill to reach out the wherever the boarding is scheduled.
বন্ধুরা 9:40 ফ্লাইট ছিল কলকাতা থেকে, আমি তো 12:40 মধ্যে ল্যান্ড করে গেলাম। তারপরেও এরা প্রায় 20-30 মিনিটের কাছাকাছি নিল, লাগেজ কালেক্ট করতে আমার লেগে গেল। এদের কনভেনার বেল্ট থেকে অনেক ঘোরার পর, অনেক ওয়েট করার পরে তারপর লাগেজ এলো। তারপর আমার বেরিয়ে বাইপাসে আসতেও আরও খানিকক্ষণ সময় লেগে গেল। এখন প্রায় 3:15 কাছাকাছি বাজে। পৌঁছাতে আমার 28 মিনিটের মতন টাইম লেগেছে, 30 মিনিটের মতন টাইম লেগেছে। তো রিসেপশনে গিয়ে আগে রেজিস্ট্রেশন করানোটা দরকার, কারণ 5 দিন আগে পৌঁছেছি। ডেফিনেটলি আমাকে একাডেমির কোনো রুমে অ্যালোকেট করবে না, বাইরেই কোথাও করবে। আর আমি যেহেতু খাওয়ারও মানে কিছু ক্যারি করছি না, সেহেতু খাওয়ারেরও অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমি এখান থেকে পাশ থেকেই খেয়ে নিয়েছিলাম। পরবর্তীকালে আমি তোমাদের বলবো, চটিয়ালা থেকে প্রচুর টাকা নিয়েছে, 500 টাকার কাছাকাছি উইথ টিপস। অ্যান্ড দেন একটুখানি মিনিস্কুল খাবার, হুইচ ইজ কম্বো মিল, একদম 3rd ক্লাস খাবার। ওই খাবার পোষাবে না। তোমরা যদি ল্যান্ড করো জলি গ্রান্টে, তাহলে ওখান থেকেই খাবার খেয়ে নিও, বা আসবার পথে কোথাও থেকে খাবার কালেক্ট করে নিও, তুলে নিও। আর যদি স্টেশনে থাকো, তো স্টেশনে তো অনেক অপশন থাকবে। হরিদ্বার বা ঋষিকেশ স্টেশনে ডেফিনেটলি খাবারের অ্যারেঞ্জমেন্ট হবে। তো সেখান থেকে খাবার খেয়েই তারপর বেরিও। যদি তোমাদের খিদের অসুবিধা না থাকে, তাহলে ডাইরেক্টলিও চলে আসতে পারো পরে। কিন্তু আশ্রমের প্রিমাইসেসের কাছাকাছি কোনো খাবারের স্টল নেই বা খাবারের দোকান নেই, তো এখানে একটুখানি প্রবলেম হতে পারে। আর 11টার সময় লাঞ্চ কমপ্লিট হয়ে যায় বলে খাবার এখানে পাওয়ারও কোনো পসিবিলিটিস নেই। উল্টো দিকে একটা দোকান আছে চায় বলে, ওখানে তোমার স্ন্যাক্স কিছু পাওয়া যায়। ইউ ক্যান ট্রাই, মোমো টোমো রাখা ইদানিং শুরু করেছে ওরা, উই ক্যান ট্রাই দ্যাট দেয়ার অ্যাজ ওয়েল। তো অসুবিধা হবে না কিছু। যদি খাবার নিয়ে আসো তাহলে নাথিং লাইক ইট, যদি বেস্ট হয় যদি খাবার নিয়ে আসো। বন্ধুরা ফাইনালি পৌঁছেই গেলাম এই রিসেপশনে। শিবানন্দের আশ্রমের দেয়াল দেখতেই পেয়েছো তোমরা, এই যেতে যেতেও দেখতে পাওয়া গেল। একদম এই শিবানন্দ আশ্রম একদিকে, রাস্তার উল্টো দিকে হলো রিসেপশন, একদম অ্যাডজাসেন্ট টু দ্য হসপিটাল। শিবানন্দ হসপিটাল যেটা আছে তার গায়ে করে নিয়ে তারপর এই অখাদ্য চটিওয়ালাতে খাবার খাবো। গঙ্গার এপারে একটা চটিওয়ালা আছে, ওপারে একটা চটিওয়ালা আছে, হরিদ্বারেও চটিওয়ালা আছে। তিনটেই ইকুয়ালি খারাপ, তিনটেই আমি খেয়েছি, তাই জন্য আমি বলবার রাইট রাখি। তাই ওইগুলোকে অ্যাভয়েড করো। এছাড়াও অনেক ভালো ভালো রেস্টুরেন্টস আছে। যখন আমি ঋষিকেশ কভার করবো, তখন তোমাদের ওই রেস্টুরেন্টগুলোর কথাও বলবো যে কোথায় তোমরা খেতে পারো। এই দেখো কে আমার সামনে, এই দেখো কে। হাই, হ্যালো, কি করছিস? ওই দেখো কি সুন্দর। টাটা। এখন গঙ্গারতি দেখতে যাচ্ছি। এটা জঙ্গল, পুরো জঙ্গলে ঘেরা, কি অপূর্ব জায়গা এটা। আই এম সো হ্যাপি, খুব আনন্দ লাগছে আমার। গঙ্গারতি দেখতে যাচ্ছি, গঙ্গারতি সামনে দেখতে পাওয়া যাচ্ছে। ওই দেখো এখানে মৌমাছি বাসা বেঁধেছে। This is extremely fast place. You can feel the vibe of this place being here. Krishna Damodaram Keshavam, Krishna Damodaram Keshavam, Krishna Damodaram Ram Narayanam Ram Narayanam Janaki Ballavam.